নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ আমি ঢ্যাঁড়সের একটা নতুন রেসিপি বানাবো। রেসিপিটা একদম মুখরোচক। গরমের সময় এই রেসিপিটা পেলে এক থালা ভাত উঠে যাবে। রেসিপিটা বানাতে আমি 250 গ্রামের মতো কচি ঢ্যাঁড়স নিয়েছি। এবার ঢ্যাঁড়সের মাথা এবং লেজগুলো কেটে নেব। ঢ্যাঁড়সগুলো মাঝখান থেকে কেটে 2 পিস করে নেব। ঢ্যাঁড়সগুলো এবার সব কাটা হয়ে গেল, তুলে নিব। এবার আমি বড় সাইজের একটা আলু নিয়ে আগে তার খোসাটা ছাড়িয়ে নেব, তারপর লম্বা লম্বি করে কেটে নিব। এবার আমি একটা মশলা বানিয়ে নিব। মশলাটা বানাতে প্রথমে 1 চামচ হোয়াইট সর্ষে, 1/2 চামচের মতো ব্ল্যাক সর্ষে নিলাম এবং 1/2 চামচের মতো পানমরিচ নিলাম এবং 1/2 চামচের মতো গোটা জিরে নিলাম। এগুলোকে প্রথমে শুকনো গুঁড়ো করে নিব। এবার হলুদ 1 চিমটি, নুন এবং জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিব। নুন হলুদ দিয়ে পেস্ট করার জন্য সে তেতো ভাব থাকবে না এবং কালারটাও সুন্দর হবে। এবার একটা কড়াইতে সরষের তেল দিয়ে ঢ্যাঁড়সগুলো ভালোভাবে ভেজে নেব। ঢ্যাঁড়সটা একটু ভাজা ভাজা হয়ে গেলে নুন দিব, কারণ আগে থেকে নুন দিয়ে দিলে ঢ্যাঁড়সের লালাগুলো বেরিয়ে আসবে। দেখুন ঢ্যাঁড়সগুলো এবার আমার ভাজা হয়ে গেছে। এবার একটা কড়াই গরম করে 2 চামচের মতো সরষের তেল দিয়ে দিব। তেল গরম হয়ে এলে 1/2 চামচের মতো রাঁধুনি দিব ফোড়ন হিসাবে। এবার পেঁয়াজ কুচিগুলো দিব, একটু ভেজে নিয়ে তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে তার সঙ্গে ভালোভাবে ভাজবো। আলু এবং পেঁয়াজ ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিব। তারপর পরিমাণ মতো নুন দিব। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এবার একটু নাড়িয়ে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে দেব। এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এবারে জল দিয়ে দিব। জলটা ফুটতে শুরু করলে এবার একটা আমচুর দিয়ে দিব। তারপর ভাজা ঢ্যাঁড়সগুলো দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ হতে দিব। সেদ্ধ হতে হতে আমি এদিকে একটা ছুঁক তৈরি করে নিব। জন্য একটা ছোট্ট প্যান বসিয়ে 1 চামচের মতো সরিষার তেল দিব। তেল গরম হলে
শুকনো লঙ্কা 4-5টা, রসুন 4-5টা আমি একটু থেতো করে নিয়েছি। তারপর রাঁধুনি হাফ চামচের মতো দিব। তারপর কারি পাতা দিয়ে একটু ভেজে নিব। ভাজা মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরোলেই ঢ্যাঁড়স তরকারিতে দিয়ে দিব। প্যানটা আমি ধুয়ে একটু দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে তরকারির সঙ্গে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকা খুলে নামিয়ে নিব ঢ্যাঁড়স তরকারি। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে, একদম লোভনীয়। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন।